কাকলি, আমাদের বনের সব পাখিরা দিনে দিনে শুধু ধনী হচ্ছে, আর আমরা শুধু গরিব হয়েই যাচ্ছি। যেভাবেই হোক একটা বুদ্ধি করে সবার বাড়ি থেকে টাকা চুরি করে ধনী হতে হবে। কিন্তু কি বুদ্ধি বের করবে কালু? সব পাখিদের টাকা পয়সা আলমারিতে রেখে তালা দিয়ে রেখেছে। তুমি কি আলমারিতে তালা ভেঙে টাকা চুরি করতে পারবে? বুদ্ধি একটা পেয়েছি, তালা আমার ভাঙতে হবে না। মানে? এরপর কালু কাকুলিকে তার বুদ্ধির কথা খুলে বলে, আর তারা উড়ে জঙ্গলের দিকে যায়। আর জঙ্গলের ভিতর একটা মরিচ গাছ কালু কাকুলিকে ডাকতে থাকে। কাকুলি, শোনো বলছি, তোমরা একটু শুনে যাও। কে কে ডাকছো আমাদের? তোমাদের পাশে দেখো একটা মরিচ গাছ, সেই মরিচ গাছ তোমাদের ডাকছে। ও আচ্ছা, তুই আবার কথা বলতে পারিস? তা বল, আমাদের ডাকছিস কেন? আমার গোড়ায় একটু রস নেই, আর এই জঙ্গলে সব গাছের নিচে আমার গাছ, তাই আমার গায়ে কোনো বাতাসও লাগে না। তাই বলি কি, আমাকে তুলে তোমরা যদি তোমাদের বাড়ির উঠোনে লাগিয়ে যত্ন করতে, তাহলে আমার খুব উপকার হতো। সবই তো বুঝলাম, আগে বল, তুই কি জাদু দিয়ে আমাদের কিছু দিতে পারবি? আমরা যা চাইবো তাই দিতে পারবি তো? না মানে, আমি তো শুধু একটা জিনিস জাদু করে দিতে পারবো, তোমরা যা চাইবে তা দিতে পারবো না। তার মানে তুই শুধু মরিচ দিতে পারবি, তাই তো? আমাদের মরিচের দরকার নেই, আমাদের অনেক টাকা পয়সার দরকার, বুঝেছিস? কালু, একে না নিয়ে গিয়ে চলো, আমরা যে কাজে এসেছি সে কাজে চলে যাই। যত সব। যেও না, তোমরা আমার কথা শোনো, যেও না তোমরা। এভাবেই মরিচ গাছ কালু ও কাকুলিকে ডাকতে থাকে, কিন্তু কালু কাকুলি কোনো কথা না শুনে চলে যায়। কাকুলি, ওই তো একটা গাছের ভেতরে গর্ত দেখা যাচ্ছে, চলো তো ওখানে গিয়ে দেখি কোনো ইঁদুর আছে নাকি। এই, গর্তের ভেতরে কে আছো? বাইরে এসো তো। তোমরা আমাদের ডাকছো কেন? তোমাদের কাছে একটা দরকারে এসেছি। আমি তোমাদের একটা কাজ দেব, সেই কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের সবাইকে পেট ভরে খাবার খেতে দেব। আচ্ছা বলো দেখি, কি কাজ দেবে? তখন কালু কাক ইঁদুরকে কাজের কথা বলে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ আমরা করে দেব। এখন আমাদের তোমার সাথে নিয়ে চলো। এরপর কালু ও কাকুলি ইঁদুরগুলোকে বাড়িতে নিয়ে আসে। আমাদের আগে কিছু পুষ্টিকর খাবার খেতে দাও। আজ সারাদিন খাবার খেয়ে শক্তি জোগাতে হবে, আর রাত হলে আমরা কাজ শুরু করে দেব। শক্তি বেশি হলে কাজ তাড়াতাড়ি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে অপেক্ষা করো, আমি বাজার থেকে তোমাদের জন্য পুষ্টিকর খাবার কিনে নিয়ে আসছি। এরপর কালু কাক বাজারে চলে যায় আর কিছু পুষ্টিকর খাবার নিয়ে বাড়িতে চলে আসে, আর ইঁদুরগুলোকে খেতে দেয়। এভাবেই সারা দিন কেটে রাত হয়ে যায়। ইঁদুর ছানা, রাত তো হয়ে গেছে, এবার তোমরা তোমাদের কাজে লেগে পড়ো। সবার বাড়িতেই কিন্তু যাবে, আর সাবধানে কাজ করবে। আগে টুনির বাড়িতে যাবে, আমরা বস্তা নিয়ে একটু পরেই রওনা দেব। আচ্ছা ঠিক আছে কালু আঙ্কেল, চলো ছানারা, আমরা আমাদের কাজে চলে যাই। আলমারির অনেকখানি ছিদ্র করে ফেলেছি, এই ছিদ্র দিয়ে কালু আঙ্কেল খুব সহজেই টাকা চুরি করতে পারবে। এবার ঘরের বেড়া কেটে দিয়ে এই বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যেতে হবে। এরপর ইঁদুরগুলো টুনির ঘরের বেড়া কাটতে থাকে, আর ইঁদুরের শব্দ শুনে টুকির ঘুম ভেঙে যায়। দেখো, আমাদের ঘরে কি যেন ঢুকেছে, কেমন কুটুস কুটুস শব্দ করছে। আরে, আমাদের ঘরের চারদিক তো ভালোভাবে বন্ধ করা আছে, ঘরে এবার বিড়াল ঢুকবে কি করে বলতো? হয়তো বাইরে বিড়াল খেলা করছে, বাইরের দিকে কান না দিয়ে ঘুমিয়ে পড়তো দেখি। এরপর টুনি ও টুকি ঘুমিয়ে পড়ে,
আর ইঁদুরগুলো টুনির ঘরের বেড়া কেটে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর কালু ও কাকুলি সেখানে আসে। টুনি তো অনেক টাকা জমিয়ে রেখেছে। এভাবে সবার বাড়িতে এতগুলো করে টাকা পেলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ, তা তো হবই। এখন কথা না বলে তাড়াতাড়ি টাকাগুলো বস্তায় ভরতে হবে, নয়তো টুনি আবার জেগে যাবে। এরপর কালু ও কাকুলি টুনির আলমারি থেকে সবগুলো টাকা নিয়ে চলে যায়। এভাবেই বনের সব পাখিদের বাড়ি থেকে টাকা নেয়। এভাবে রাত কেটে সকাল হয়ে যায়। এ কি, আমার ঘরের বেড়া এভাবে কাটা কেন? মনে হচ্ছে ইঁদুর কেটে ফেলেছে। হ্যাঁ, শুধু কি বেড়া কেটেছে? দেখো, আমাদের আলমারিও কেটেছে। আর আলমারিতে কোনো টাকাও নেই। আমাদের ঘরে রাতে বুঝে চলে এসেছিল মা। হায় হায় রে, এ কি সর্বনাশ হয়েছে আমার। এত কষ্ট করে টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, আর সব টাকাগুলো চোর চুরি করে নিয়ে গেল। এবার কি হবে রে মা? তাহলে আমি রাতে চোরের শব্দ পেয়েছিলাম মা, তোমাকে দেখতে বললাম, আর তুমি আমার কোনো কথাই শুনলে না। এবার দেখলে তো কি হলো? হ্যাঁ রে মা, তোর কথা শুনে কেন যে উঠলাম না। এ কি, বাইরে সবাই ভিড় জমিয়েছে কেন? চোরটাকে ধরেছে নাকি? এরপর টুনি ও টুকি বাহিরে বের হয়ে আসে। কি হয়েছে? তোমরা সবাই এখানে ভিড় জমিয়েছো কেন? সে কথা আর বলিস না টুনি, কাল রাতে চোর এসে আমাদের সবার বাড়ি থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। কি বলছো এসব? সবার বাড়ি থেকে টাকা চুরি হয়েছে? আমি তো ভাবছি শুধু আমার বাড়ি থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। তোমাদের কথা শুনে মনে হচ্ছে রাতে একসাথে অনেক চোর এসেছিল। হ্যাঁ রে টনি, তুই ঠিকই বলেছিস। আমার জমির ফসল সব বিক্রি করে আলমারিতে টাকা রেখেছিলাম। শয়তান চোর সব টাকা নিয়ে গেছে। এখন তো আমার কাছে একবেলা খাবার কেনারও টাকা নেই। আমার তো একই অবস্থা। এখন যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে। এরপর থেকে সবাইকে সাবধানে থাকতে হবে। আর এখন চলো আমরা সবাই পাশের বনে কাজ করতে যাই। এভাবে বসে থাকলে তো আর পেটে খাবার যাবে না। এরপর সবাই পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর মরিচ গাছ দেখে সবাইকে ডাকতে শুরু করে। আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। মা, মা, কে যেন সাহায্য চাইছে আমাদের কাছ থেকে। কোন দিক থেকে সাহায্য চাইছে? হ্যাঁ, মনে হচ্ছে জঙ্গলের দিক থেকে। চলো সবাই জঙ্গলে গিয়ে দেখি কে সাহায্য চাইছে। কে 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 সাহায্য চাইছো? কথা বলো। আমি মরিচ গাছ সাহায্য চাইছি। তোমাদের সামনে দেখো। তুমি তো ভালোই মরিচ গাছ হয়ে কথা বলতে পারো। তা বলো, তোমার কি সাহায্যের প্রয়োজন? এরপর মরিচ গাছ টুনিকে সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে মরিচ গাছ, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। মা টুকি, তুই মরিচ গাছটা নিয়ে বাড়িতে চলে যা, আমরা কাজে চলে যাই। আর শোন, গাছটা উঠোনে লাগিয়ে দিয়ে ভালো করে যত্ন করিস, কেমন? আচ্ছা ঠিক আছে মা, কিন্তু আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা। আমার ঘরে পানি দিলে আমি তোমাদের সবাইকে খাবার দিব। তোমাদের কাজ যেতে হবে না, আমি তোমাদের সবাইকে কাজের ব্যবস্থা করে দেব। এ কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর মরিচ গাছটা নিয়ে বাড়িতে চলে যায়। আর বাড়িতে এসে মরিচ গাছটা উঠোনের মধ্যে লাগিয়ে দেয়। আর টুনি মরিচ গাছের গোড়ায় যেই না পানি দেয় অমনি একটা কেক ধরে। এ কি, মরিচ গাছে মরিচ না ধরে কেক কেন ধরেছে? আমি হলাম জাদুই গাছ, আমার গোড়ায় পানি দেওয়ার সাথে সাথে কেক ধরবে। আর তোমরা সবাই আমার কাছ থেকে কেক নিয়ে খেতেও পারবে আর বিক্রিও করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ মরিচ গাছ, আমাদের অভাবের সময় তুমি কাজের আর খাবারের ব্যবস্থা করে দিয়ে অনেক বড় উপকার করলে। তোমাদের ঘর বাড়ি দেখে মনে হচ্ছে তোমরা অনেক ধনী, কিন্তু এত অভাবে পড়েছো কেন? তখন কবিতর মরিচ গাছকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। তোমরা চিন্তা করো না, এরপর থেকে চোর তোমাদের বাড়িতে ঢুকলে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো।
মরিচ গাছের কথা শুনে সবাই নিশ্চিন্ত হয়ে যায়। আর মরিচ গাছ থেকে কেক নিয়ে সবাই পাশের জঙ্গলে চলে যায় বিক্রি করতে। আর ওদিকে টুকি বাসায় বসে বসে কেক খাচ্ছিল। এভাবে কয়েকদিন কেটে যায়। কাকুলি, আমরা যে সবার বাড়ি চুরি করেছি এসব কেউ বুঝতে পারিনি। পাখিরা তো পাশের বনে গিয়ে কাজ করে আবার টাকা জমিয়েছে। আজ রাতে আবার সবার বাড়িতে চুরি করতে যাব। এখন আর ইঁদুরকে লাগবে না, ইঁদুর তো বেড়া কেটেই রেখেছে। আমরা শুধু ঘরে ঢুকে টাকাগুলো নিয়ে চলে আসব। হ্যাঁ কালু, ঠিক বলেছো। ইঁদুরকে নিয়ে আসলে আবার ওদের জন্য টাকা খরচ করতে হবে। কালু ও কাকুলি এভাবে কথা বলছিল আর রাত হওয়ার অপেক্ষা করছিল। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর কালু ও কাকুলি বস্তা নিয়ে টুনির বাড়িতে যায়। দাঁড়া দাঁড়া বলছি, তার মানে তোরাই আসল চোর। আজ আমি তোদের চুরি করার শখ মিটিয়ে দিব। মানে মরিচ গাছ, তুমি এখানে? আমাদের ছেড়ে দাও গাছ, সত্যি বলছি আমরা আর কখনো চুরি করব না। চুপ কর, তোদের মতো খারাপ পাখিকে ছেড়ে দেওয়া যাবে না। টনি টনি, বাইরে এসো, চোর এসেছে। টনি টনি। কি, চোর এসেছে? সবাইকে চিৎকার করে ডাকতে হবে, চোর এসেছে, চোর। সবাই লাঠি নিয়ে চলে এসো, চোর এসেছে, চোর। কোথায় চোর, কোথায়? চোর পালিয়ে গেছে, চোর আর কেউ নাই। তোমাদের বনে কালু আর কাকলি সবার টাকা চুরি করেছে। যাও, তোমাদের সবার টাকা কালুর বাড়ি থেকে নিয়ে এসো। ওরা তো ভয় পেয়েছে যে বন থেকে পালিয়ে গেছে। আজ কালু কাকুলিকে পেলে মারতে মারতে মেরেই ফেলতাম। চলো চলো সবাই, আমরা আমাদের টাকাগুলো নিয়ে আসি। এরপর সবাই সবার টাকা নিয়ে আসে আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। সো হ্যালো গাইস, আজকের কার্টুন ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।